যে একটা নির্বাচিত প্রতিনিধির যদি ঐক্য হয় এবং একটা প্ল্যাটফর্মে এসে যদি সেই ঐক্যটি হয়, সেই ঐক্যটি শিক্ষার্থীদের সরাসরি ম্যান্ডেটে যদি আসে, এটি একটি অভাবনীয় ঘটনা হবে। এটা আপনি আমাদের বিদ্রোহ বলা যাবে না, এটা তাদের দাবি জানিয়েছে। এই দাবি জানানোর জায়গা আছে বলেই আমাদের ছাত্রদল এত মানুষ করে এবং এরা এত মানুষ গ্রহণ করে। এটা খুবই পজিটিভ একটা বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা চমক দিতে চাই, নির্বাচিত ঐক্য তৈরি করতে চাই। আমরা তাকাই ভিপির দিকে, মাছের মাথার দিকে তাকায় থাকি, কিন্তু একটা ছোট জায়গা থেকে যে অবদান রাখা যায়, একটা সদস্য হয়ে যে অবদান রাখা যায়, ছাত্রদলের একটা বিশেষ গুণ হচ্ছে যে সকল শ্রেণী পেশা মতাদর্শের মানুষকে ধারণ করতে পারে। বিগত 16-17 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাসেল রানা আলামিন ভাই গুম হয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জোক শো। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামসুল আরেফিন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। বাণিজ্য প্রতিদিন আমাদেরকে এখানে ডেকেছেন, আমাকে। অসাধারণ একটি প্রোগ্রাম। এর আগেও আমি আপনাদের প্রোগ্রামে এসেছিলাম, আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গতকালকে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে একটি প্যানেল ঘোষণা করেছেন, যেখানে ছাত্রদলের বাইরেও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বেশ কিছু সাধারণ শিক্ষার্থী রয়েছে। প্যানেলের নাম দিয়েছেন ঐক্যবদ্ধ নির্বিঘ্ন অভিযান। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ছাত্রদল একক প্যানেল ঘোষণা করেছে। তো এইখানে আপনারা এই জোট বা সাধারণ এই নাম কেন ধারণ করলেন? এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যে মার্চ টু যমুনাতে যখন যাই, ঠিক সেই সময়টাতে আমাদের আসলে সার্বিকভাবে সবাই মিলে একটা আন্দোলন করি, যে আন্দোলনের একটা মেসেজ সারা বাংলাদেশে পৌঁছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং সঠিক এবং বলিষ্ঠ নেতৃত্ব যদি দেয়া যায়, তাহলে দাবি আদায়ে বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমর্থন পাওয়া যায়। পাশাপাশি হচ্ছে আমাদের যৌক্তিক দাবি আদায়ে একটা সুন্দর সমাধানের পথে যাওয়া যায় সকলে মিলে। তো যখন আমরা সেই আন্দোলন থেকে একটা অর্জনের কাছাকাছি গিয়ে ফিরে আসি, এখনও যদিও আমাদের সেই আন্দোলনের চূড়ান্ত যে সফলতা, মানে এই সাধারণ শিক্ষার্থীর বিশেষ বৃত্তির যে বিষয়টা, সেটি এখনো হাতে পায়নি, কিন্তু পাবে ইনশাল্লাহ আশা করি। তো সেক্ষেত্রে এটি হওয়ার পরে আমাদের ক্যাম্পাসে স্বার্থ সংশ্লিষ্ট কারণে একটা অনৈক্য তৈরি হয়, বা কেউ বা কৃত্রিমভাবে কেউ সংকটটি তৈরি করে আমার মনে হয়। এরপর আমরা জকসু যখন আসে, আমরা আমাদের সকলের আন্দোলনের ফসল, একক কোনো ব্যক্তির নয়। যারা যারা জকসুতে আন্দোলন করেছেন আমি সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে সকলকেই। তো সেখানে আমরা যখন জকসু কেন্দ্রিক একটা প্ল্যাটফর্মের কথা চিন্তা করি সকলে মিলে, যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্য অন্য জায়গায় থেকে যথেষ্ট ভিন্ন, শিক্ষার্থী বান্ধব, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে প্রতিশ্রুতভাবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, সব কিছু মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সকলেরই একটা অসাধারণ ভালোবাসা রয়েছে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে একটা নির্বাচিত প্রতিনিধির যদি ঐক্য হয় এবং একটা প্ল্যাটফর্মে এসে যদি সেই ঐক্যটি হয়, সেই ঐক্যটি শিক্ষার্থীদের সরাসরি ম্যান্ডেটে যদি আসে, এটি একটি অভাবনীয় ঘটনা হবে। তো সেই বিষয়কে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ বিশেষ বিশেষ ক্ষেত্রে
বিশেষ অবদান রাখা শিক্ষার্থীবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা যদি একটি নির্বাচিত ঐক্য তৈরি করতে পারি, তার মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কাজ করতে পারবো। মানে এই কাজ করার কথাটি কেন আসলো? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের অভাব নেই, আমাদের হল নেই, আমাদের পরিবহনের সমস্যা রয়েছে, আমাদের শিক্ষার মান উন্নয়নে, নিজেদের যে পঠন পাঠন লাইব্রেরি উন্নয়ন, পাশাপাশি আমাদের সংস্কৃতি চর্চা, সভ্যতার চর্চা, একটা রাষ্ট্রকে ধারণ করা, এই বঙ্গবদ্বীপকে ধারণ করে যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, বিশ্ববিদ্যালয়কে আলোকিত করার যে চেষ্টা, লাইট লিবার্টি লার্নিং, এই প্রসেসের মাধ্যমে যে একটা সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে এগিয়ে নেওয়ার জন্যে সার্বিক যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্যই ছাত্র সংসদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটি যদি সকল মত বর্ণ গোত্রের নির্বিশেষে হয়, সেটি তো আমাদের জন্য খুবই সুন্দর ঘটনা। আমরা সেই সব কারণকে সামনে রেখে সর্বোচ্চ ছাড় দিয়ে কোনো ব্যক্তির কেরিয়ার গঠন করে নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার গঠনের জন্য আমরা এইরকম একটা প্ল্যাটফর্মে এসেছি। এত সুন্দর একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন মতাদর্শ এবং বিভিন্ন ধরনের শ্রেণী গোত্রের মানুষ এসে এক হয়েছে এবং সেই সংস্কৃতিকে ধারণ করছে, এটি সকলে আমাদেরকে সাধুবাদ জানিয়েছে। আমি এটি খুব পজিটিভলি চিন্তা করছি। আপনারা যখন প্যানেল ঘোষণা করছিলেন, ঠিক সেই মুহূর্তে ছাত্রদলের একটি গ্রুপ সম্ভবত বিদ্রোহ করছিলেন যে যাদেরকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতেও রাখা হয়নি, এমনকি তারা এই আজকে যে আপনাদের যে প্যানেলটি ঘোষিত হয়েছে সেই প্যানেলেও জায়গা পায়নি। আসলে তাদের যে দাবি দেওয়া, তাদের যে আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, সেটিকে আপনারা কিভাবে মূল্যায়িত করবেন? এটা আমাদের বিদ্রোহ বলা যাবে না, এটা তাদের দাবি জানিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ছাত্রদল লিবারাল ডেমোক্রেটিক প্রসেসে রাজনীতি করে, বামের ডানে ডানের বামে। পাশাপাশি ছাত্রদল সবসময় মতাদর্শ চিন্তা চেতনা মতাদর্শকে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে। আপনারা জানেন যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জায়গায় অনেকগুলো গ্রুপ রাজনীতি করে। এটাকে স্বীকৃতি দিয়ে, এই সৌন্দর্যকে গ্রহণ করে ছাত্রদল রাজনীতি করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 18 ব্যাচের যারা দাবি জানিয়েছে, আমি তাদের দাবিকে খুবই স্বাগত জানাই এবং তাদের ত্যাগ, তাদের শ্রম অনেক বেশি, যথেষ্ট। তারা 5 তারিখের আগে রাজনীতি করেছে, ক্যাম্পাসে এসেছে, তাদের অবদান রয়েছে। তারা যে গঠনমূলক প্রক্রিয়ায় আসলেও দাবি জানাতে হয়, তারা সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে জানিয়েছে। তারা 4টি দাবি জানিয়েছে, সেই দাবিগুলো আমরা শুনেছি, আমাদের কেন্দ্রীয় সংসদ শুনেছে। গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ হিসেবে এটি আমি মনে করি সুন্দর একটি ঘটনা। এই দাবি জানানোর জায়গা আছে বলেই আমাদের ছাত্রদল এত মানুষ করে এবং এরা এত মানুষ গ্রহণ করে, এটা খুবই পজিটিভ একটা বিষয়। তাদের দাবি জানানোর যৌক্তিকতা নিয়ে যেভাবে বলেছে, তারা এসেছে, আমাদের এটি ভালো লেগেছে এবং আমরা মনে করি তারা এই দাবি, তাদের সাথে আলোচনা হয়েছে, সেই আলোচনার মাধ্যমে সুন্দর একটি সমাধান আসবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিরুদ্ধে একটি অভিযোগ যে তারা তাদের নিজস্ব কর্মীদের যথাযথ মূল্যায়ন করেনি, যারা ছাত্রদলের হয়ে বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে এই যোগসুকে কেন্দ্র করে সঠিক মূল্যায়ন করা হয়নি। এটি একটা অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিরুদ্ধে। তো আপনি ব্যক্তি আরিফিন হিসেবে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ছাত্রদলে একটি কথা প্রচলিত আছে, যোগ্যরাই নেতা হয়, যোগ্যরাই নির্বাচন করে, যোগ্যরাই বাদ পড়ে। তো যেহেতু জকসু কমিটি 21 সদস্যের, 2টি হচ্ছে ক্ষমতা বলে নির্বাচিত, সেক্ষেত্রে এই ছোট কমিটির ভিতর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে পরিসর, সেই বিশাল পরিসরে সকলকে আসলে
এক জায়গায় মূল্যায়ন করা সম্ভব নয়। তো তারপরেও ছাত্রদল কেন ছাড় দিয়ে সবাইকে নিয়ে এভাবে এগুলো, এটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার গঠন করতে চাই আমরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা প্রাইড, একটা মর্যাদায় নিতে চাই। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে যারা রয়েছে তারা সাংগঠনিক কমিটিতে বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়িত হবে, তাদেরকে কেন্দ্রীয় সংসদ পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মূল্যায়ন করবে। আমরা মনে করি যারা আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা অত্যন্ত সহনশীলতার সাথে রাজনীতি করে, মত প্রকাশের ক্ষেত্র রয়েছে, আমরা সেটিকে খুবই ইতিবাচকভাবে গ্রহণ করি। পাশাপাশি আমরা বিশেষ বিশেষ জায়গায় যারা রয়েছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছি যশোতে। যাদেরকে পারেনি তারা অত্যন্ত সুন্দরভাবে ছাত্রদলের জন্য শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা করি, এটা আমি বিশ্বাস করি। এবং তাদের ছাত্রদলের প্রতি যে ত্যাগ, যে ভালোবাসা, দীর্ঘ সময়ের যে সংগ্রাম, সেগুলোকে ধারণ করে তারা সামনে একসাথে হয়ে কাজ করবে। আমরা কিন্তু ইতিমধ্যেই একসাথে সকলে বসে গিয়েছি, যথেষ্ট আমাদের আলোচনা হচ্ছে, সেই আলোচনা খুবই ইতিবাচক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা চমক দিতে চাই, নির্বাচিত ঐক্য তৈরি করতে চাই। আপনি নির্বাচিত ঐক্যের বিষয়টা বারবার বলছেন, তো এই আপনাদের নির্বাচিত ঐক্য সেটি তো ছাত্র অধিকার এবং ছাত্র দলের মধ্যে একটা ঐক্য হবে যদি নির্বাচিত ঐক্যটা হয়। আপনাদের এর বাইরে কিন্তু একটা ছাত্র জবি ঐক্য নামের একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে সবগুলো ছাত্র সংগঠন মিলে এই একটা প্ল্যাটফর্ম আপনারা করেছেন। তো আপনারা যেহেতু একটা নির্বাচিত ঐক্যের কথা বলছেন, আবার এইখানে আবার শুধুমাত্র একটা মাত্র ছাত্র সংগঠনকে আপনাদের সঙ্গে নিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচিত ঐক্য কতটা ফলাফল আনবে আপনার কাছে কি মনে হয়? আমরা মোটামুটি সকল সংগঠনের সাথে, সব সংগঠন এটি বলবো না, মোটামুটি সকল সংগঠনের সাথে আলোচনা করেছি। আমাদের সাথে যারা ছাড় দিয়ে এসেছে আমরা তাদেরকে গ্রহণ করেছি। এখন যারা ছাড় দিয়ে আসবে না তাদেরকে তো আমরা জোর করে আনতে পারবো না, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের মতাদর্শের ভিন্নতায় বিশ্বাস করি। সেক্ষেত্রে আমরা যাদের অনেকের সাথে আলোচনা করেছি, ছাত্র অধিকার পরিষদের যারা রয়েছে তারা মনে করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের এক হওয়া উচিত এবং সে জায়গায় সর্বোচ্চ ছাড় দেওয়া উচিত। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনে করেছে আমরা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার করতে চাই তাহলে সর্বোচ্চ ছাড় দিয়ে আমাদের একটি প্যানেল গঠন করা যেতে পারে। সাধারণ শিক্ষার্থী যারা বিভিন্ন ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, পাশাপাশি অন্য অন্য ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে একসাথে করে আমরা একটি প্যানেল ঘোষণা করেছি। এখানে সবাই সর্বোচ্চ ছাড় দিয়েছে বিদায় কিন্তু আমাদের ঐক্যটি হয়েছে। পাশাপাশি হচ্ছে সকলেই একটি ভিন্ন ভিন্ন মতাদর্শকে গ্রহণ করেছে বলেই একটা বৈচিত্র্যপূর্ণ মতাদর্শের একসাথে মিলন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। তো সেক্ষেত্রে নির্বাচিত যারা হবে, যারা বিভিন্ন মতাদর্শের যারা আছে, যারা আমাদের আহ্বানে সর্বোচ্চ ছাড় দিয়ে এসেছে, শিক্ষার্থীবৃন্দ তাদেরকে গ্রহণ যদি করে, ভোটের মাধ্যমে যদি তাদেরকে নির্বাচিত করে, আমি মনে করব যে এটি যদি জনগণ, শিক্ষার্থীরা ম্যান্ডেট দিয়ে দেয় যে না আপনারা নির্বাচিত হয়েছেন, তাহলে কিন্তু এটি ঐক্যের জায়গা, সার্বিক ঐক্যের জায়গা তৈরি হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু এটি প্রশ্ন করা যাবে না, কারণ শিক্ষার্থী সকলে যদি ম্যান্ডেট দেয় তাহলে তো সেটি ঐক্য হয়েই যায়। আর আমরা তো সকলকে আহ্বান করেছি, যথেষ্ট ছাড় দিয়েছি, সেখানে যারা গ্রহণ করেছে সর্বোচ্চ ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। আপনি বলছেন যারা সর্বোচ্চ ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে এসেছে, তো ছাত্র অধিকার পরিষদ তো আপনাদের যে প্যানেলটি রয়েছে এই প্যানেল সর্বোচ্চ পদটি তারা নিয়েছেন, তো এইখানে তারা সর্বোচ্চ ছাড় কোথায় দিল? এখানে তো সর্বোচ্চ ছাড় দিয়েছে। এটা হচ্ছে আমাদের যে আমরা আসলেও কি সবসময় আমরা চেষ্টা করি আমাদের বাংলাদেশের মানুষের একটি অনেকেই চিন্তা ভাবনা করে বাংলাদেশে, সেটা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় থেকে কাজ করার চিন্তা ভাবনা আমাদের বাংলাদেশের খুব কম মানুষের থাকে, বা এটা আমরা এই ব্যাপারটায় আমরা অভ্যস্ত না। আমরা কি করি, আমরা তাকাই ভিপির দিকে, মাছের মাথার দিকে তাকায় থাকি, কিন্তু একটা
ছোট জায়গা থেকে যে অবদান রাখা যায়, একটা সদস্য হয়ে যে অবদান রাখা যায়, আপনারা জানেন আমি যদি বিশেষভাবে উল্লেখ করি, আপনি শুধু কিন্তু ভিপি আপনারা যে ছেড়েছেন বিষয়টা কিন্তু এমন নয়। আপনারা শীর্ষ 3 পদের মধ্যে বলা চলে 2টি পদে আপনারা ছেড়েছেন। জিএস পদে যে প্রার্থী আপনারা মনোনীত করেছেন তিনি, আমি যদি ভুল না করে থাকি, খুবই সম্প্রতি অল্প সময়ের মধ্যে ছাত্রদলের সঙ্গে আছেন। এমনকি পূর্বে তিনি ছাত্রদলের বা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি তিনি করেননি। সেক্ষেত্রে আপনারাই তো বেশি ছাড় দিচ্ছেন, তাকে আবার ছাত্রদলের পদও দিয়েছেন। এটা হচ্ছে যে ছাত্রদলের একটা বিশেষ গুণ হচ্ছে যে সকল শ্রেণী পেশা মতাদর্শের মানুষকে ধারণ করতে পারে, যে কারণেই বাংলাদেশে খুবই অল্প সময়ে একটি রাজনৈতিক দল পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে গেছে। এবং আমাদের যে সবার আগে বাংলাদেশ, ছাত্রদল এই সবার আগে বাংলাদেশটিকে ধারণ করে, সেক্ষেত্রে ছাত্রদলকেই তো সর্বোচ্চ ছাড় দিতে হবে, আমরা সেটি দিয়েছি। আপনাকে যদি একটি কথা বলি যে রাজনৈতিক সচেতন, আপনাদের ছাত্র সংগঠন ছাত্রদলে কি এরকম কোনো যোগ্য প্রার্থী ছিল না? আমাদের যথেষ্ট যোগ্য প্রার্থী রয়েছে যারা বিপি জিএস নির্বাচন করতে পারে, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং তাদের মন মানসিকতাও রয়েছে যে ছাড় দেওয়ার মতো, যে কারণেই তারা ছাড় দিয়েছে। আমি একটি কথা বলতে চাই যে খাদিজাকে যে কথাটি বলা হয়েছে যে সে অল্প সময়ে ছাত্রদলের সাথে এসেছে, কিন্তু তার কিন্তু সংগ্রামের ইতিহাস দীর্ঘ। একটা মানুষ রাজনীতি সচেতন যদি হয়, তো সেক্ষেত্রে যে রাজনীতি সচেতনতার মাধ্যমে সে যখন তার বিভিন্ন অ্যাক্টিভিটি করেছে, টকশো করেছে, সেখানে সামান্য একটি মানুষ, একটি নারী, যে হচ্ছে একটি সর্বোচ্চ স্বৈরাচারের সরকারের রোষানলের শিকার হয়ে গেছে, তাদের চক্ষুশূল হয়ে গেছে। তো আমাদের একটি নারী, একটি বোন, তার মতাদর্শকে ফ্যাসিস্ট সরকার মেনে নিতে পারেনি। তো ছাত্রদল তাকে 15 মাস জেল খাটতে হয়েছে, তার কিডনি রোগ হয়েছিল, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে জামিনের জন্যে। এবং যখন জামিন হয়েছে, আমাদের বিভিন্ন সংগঠন, আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠন যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে, তারা তার জন্য কাজ করেছে। যেদিন জামিন হয় তার পরিবার সে নিজেও জানে না। তাহলে এই যে আমরা সকলকে তাদেরকে এরকম একটি সংগ্রামী নারীকে, মানুষকে আমরা নেতৃত্বের জায়গায় ধারণ করেছি। আমাদের এই ধারণ করার মতো যে মন মানসিকতা, এটিকে আমি মনে করি সারা বাংলাদেশে সবার স্বাগত জানানো উচিত। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায় কমেন্ট, বিভিন্ন জায়গায় দেখেছি যে সারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আমাদেরকে স্বাগত জানিয়েছে যে এমন একটি নারীকে আমরা যুক্ত করেছি, তাকে নেতৃত্বের জায়গা তৈরি করে দিয়েছি এবং তাকে রাজনীতি চর্চা করার সুযোগ করে দিয়েছি, আমাদেরকে অনেকে স্বাগত জানিয়েছে। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এই প্যানেল নিয়ে আসলে ছাত্রদল কতটা আশাবাদী যে তারা ভালো ফলাফল বয়ে আনবে? এটা আমি আপনার শুরুতেই একটি কথা বলি, সেটি হচ্ছে যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানের এই কথাটি একটু আনার কারণ হচ্ছে, এক হচ্ছে ঐক্য, আমাদের যে ঐক্যটি হয়েছে, যেখানে বিভিন্ন বর্ণগোত্র মতাদর্শের মানুষ, আমরা বৈচিত্র্যপূর্ণ মানুষ একসাথে হয়েছি, এটি তো আমরা ঐক্য হয়ে গিয়েছি। এটা হচ্ছে যে যারা সাংস্কৃতিক পর্যায়ে কাজ করে তারা আছে, বিভিন্ন অন্যান্য ধর্মের যারা আছে তারা আছে, পাশাপাশি স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তারা আছে, মানুষের মানবাধিকার নিয়ে কাজ করে, পাশাপাশি মানুষের পাশে দাঁড়ায় এই ধরনের মানুষ আছে, রাজনৈতিক সংগঠনের মানুষ আছে। তো সব ক্ষেত্রে মোটামুটি আমরা চেষ্টা করেছি একটি বৈচিত্র্যপূর্ণ মতাদর্শকে এক জায়গায় আনার জন্য। আসলে আমি সেটি হয়েছে বলে আশা করি। যে প্রত্যাশাটা কি এই প্যানেল নিয়ে আমাদের প্রত্যাশা, আমি বলেছি যে যেহেতু একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি আমাদের মানুষ, পাশাপাশি আমরা একটা শব্দকে ব্যবহার করেছি যে নির্ভীক কেন বলেছি? আমাদের যত আন্দোলন সংগ্রাম হয়েছে, হল আন্দোলন হয়েছে, 27-এর 4 ধারা আন্দোলন হয়েছে, মার্চ টু যমুনা আন্দোলন হয়েছে, বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান, সেখানে আমাদের সাজিদের আত্মত্যাগকে আমরা ধারণ করি। বিগত 16-17 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাসেল রানা আলামিন ভাই গুম হয়েছে। তো এই যে নির্ভীক মানুষগুলো একসাথে হয়েছি, যারা আসলেও জীবনের সর্বোচ্চ বাজি রেখে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, জাতির স্বার্থে, সাম্য মানবাধিকার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা দাঁড়াতে পারি, সেই মানুষগুলো যখন একসাথে হয়েছি, এটি অনেক বড় প্রত্যাশা পূরণ হয়ে গিয়েছে। যদি আমাদেরকে সাধারণ শিক্ষার্থী এবং আমাদেরকে যারা ভোট দিবে তারা যদি আমাদেরকে বিশেষভাবে গ্রহণ করে, তাহলে এটি অত্যন্ত সুন্দর একটি প্ল্যাটফর্ম হবে, বৈচিত্র্যপূর্ণ মানুষ একসাথে সম্মিলন ঘটবে। আমি যেটি জোর দিয়ে বলি সেটি হচ্ছে যে নির্বাচিত ঐক্য তৈরি হবে। আমি শতভাগ আশাবাদী এই নির্বাচিত ঐক্যের ম্যান্ডেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে দিবে। এই নির্বাচিত ঐক্য যারা হবে, আপনি কি মনে হয় যে শুধু ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ যে প্যানেল দিয়েছে তারাই সম্পূর্ণ প্যানেল জিতবে? অন্য প্যানেল থেকে যদি কেউ জিতে আসে বা জয়ী হয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে কি এই প্যানেলে যারা বিজয়ী হবে তারা কি ঐক্যে থাকবে না? আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমি যে আমাদের যারা প্যানেলে রয়েছে তারা যতজন, আমি আশা করব যে আমাদের শতভাগ বিজয়ী হবে। যদি শিক্ষার্থীবৃন্দ এর মধ্যে ভিন্ন কাউকে আরও ভালো অপশন মনে করে, তাদেরকে অবশ্যই তারা গ্রহণ করবে। আমি তাদের এই গ্রহণ করাকে স্বাগত জানাই। নির্বাচিত ঐক্য এই জন্য বলেছি, যারা যারা নির্বাচিত হবে সকলকে নিয়ে একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই এবং আশা করি যা আমাদেরই শতভাগ নির্বাচিত হবে, তারপরেও বিশেষ বিশেষ গুণে গুণান্বিত কাউকে যদি আমাদের শিক্ষার্থীবৃন্দ গ্রহণ করে, তাদেরকে নিয়েও আমরা আরো বৃহৎ পরিবেশে ঐক্য হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে। ঐক্যের কথা বারবার বলছেন যে ঐক্য, নির্বাচিত ঐক্য, তারপর হচ্ছে আপনার প্যানেলের নামে দিয়েছেন ঐক্যবদ্ধ। তো আপনার ছাত্রদলে কি সেই ঐক্যটা আছে? যদি সেই ঐক্য থেকেই থাকে তাহলে কেন আজকে আপনাদের প্যানেল ঘোষণার সময় আপনাদেরই একটা অংশ বিক্ষোভ করলো? আর যদি সেই ঐক্য থেকেই থাকে তাহলে আমরা দেখেছি যে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা মিলে একটা আলাদা প্যানেল ঘোষণা করেছে তারা। তাহলে আপনাদের নিজেদের মধ্যেই তো ঐক্যটা নাই। আমরা সবসময় বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আমরা মূলত লিবারেল ডেমোক্রেসি ফলো করি। মানুষের চিন্তা চেতনা একটা সাংগঠনিক কাঠামো, নির্দিষ্ট কাঠামোর ভিতরে আমরা সেটাকে গ্রহণ করি। যারা বিভিন্নভাবে একটা, আমাদের তো এখনও আসলেও প্যানেল চূড়ান্ত হয়েছে, তারপরে এখানে প্রত্যাহারের জায়গা রয়েছে, তারপর নেগোসিয়েশনের জায়গা রয়েছে। আমরা মানুষের মতাদর্শকে গ্রহণ করি, ভিন্ন মতকে গ্রহণ করি, আমরা সেটিকে সমন্বয় করার চেষ্টা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গায় ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতার যে আচরণ করে সেটিকে আমরা সহনশীল একটা সাংগঠনিক জায়গায় গ্রহণ করার চেষ্টা করি। আলোচনার জায়গা খোলা রাখি এবং আলোচনা করি, যার মাধ্যমে গণতন্ত্রের সৌন্দর্য, রাজনৈতিক সৌন্দর্য, ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর সৌন্দর্য এবং একই সংগঠনে ভিন্ন মত পোষণের সৌন্দর্য সবগুলোকে আমরা গ্রহণ করি, সমন্বয় করি। এই অসাধারণ সমন্বয় বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে আর কোনো রাজনৈতিক দলে আপনারা পাবেন না। এটি আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বিশেষ স্পেশালিটি। যে কয়টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে একটিমাত্র বিশ্ববিদ্যালয় এজিএস পদে ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। এর বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ভালো ফলাফল পায়নি। তো সেক্ষেত্রে কি বলা যায় যে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ছাত্র সংসদের যে কোনো মূল্যে তারা হচ্ছে ভিপি, জিএস, এজিএস এই পদগুলোতে তারা বিজয়ী হওয়ার জন্যই এইরকম একটা ইনক্লুসিভ প্যানেলের পরিকল্পনা করেছে? পৃথিবীতে কে বিজয়ী হতে চায় না? প্রতিটি মানুষ বিজয়ী হতে চায় এবং বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা থেকেই মানুষ পথ চলে। আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন এর আগে যে বিভিন্ন সময় ঐক্য হয়েছে, ছাত্রদল নেতৃত্ব দিয়েছে, আন্দোলনে 27-এর 4 ধারায় নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি মাস্টার যমুনায় দিয়েছে। এখানে কিন্তু আমাদের ঐক্য হয়েছে। ঐক্যের মাধ্যমে আমরা মূলত একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, তার মাধ্যমে দাবি আদায় করেছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেভাবে আমরা ঐক্য করেছি, এই ঐক্যের দুটি দিক রয়েছে। একটি হচ্ছে যে আমরা এই ঐক্যের মাধ্যমে
সকল মতাদর্শকে এক করে একটি বিজয়ের রাস্তা তৈরি করা এবং বিজয়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গঠন করা। এখানে জাতীয় নির্বাচন কোনো ইস্যু নয়, কারণ বাংলাদেশে জাতীয় নির্বাচনের যে আবহাওয়া, জাতীয় নির্বাচনের যে মানুষের ম্যান্ডেট, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো সেখান থেকে আলাদা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো মূলত হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, পাশাপাশি অধিকার আদায়, গণতান্ত্রিক চর্চার মাধ্যমে কিভাবে সহনশীল রাজনীতি করা যায় এইগুলো তৈরি করা। তো সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার যে ব্যাপারটি সেটি তো অবশ্যই থাকে। পাশাপাশি একটি কথা বলতে চাই যে অন্য অনেক ছাত্র সংগঠনে গণতন্ত্রের 24 রক্তাক্ত জুলাইয়ের পরে গণতন্ত্রের প্রথম ধাপ হিসেবে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে কলঙ্কিত ঘটনা ঘটেছে, নীলক্ষেত মার্কা নির্বাচন হয়েছে, তারপরেও ছাত্রদল সহনশীলতার পরিচয় দিয়ে যেভাবে গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ইতিপূর্বেই বলেছি এবং আপনারা জানেন যে শিক্ষার্থীবৃন্দ এই কথাটি বলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অন্য ছাত্রদল থেকে ভিন্ন। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি অসাধারণ ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমরা আশা করি অত্যন্ত সুন্দর ফলাফল আমরা নিয়ে আসব, যে ফলাফলের মাধ্যমে সারা বাংলাদেশে একটি মেসেজ যাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইকনিক রাজনীতি করে, যে আইকনিক রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে মাইল ফলক দৃষ্টিপাত করা যায়। সেই দৃষ্টির মাধ্যমে বাংলাদেশে গুণগত রাজনৈতিক পরিবর্তন আরও বেশি প্রতিশ্রুতিশীল হতে পারে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিশীল রয়েছে, আমাদেরটি আমি মনে করি বিশেষভাবে প্রতিশ্রুতিশীল এবং সেটির ক্ষেত্রে আমরা একটি পথ প্রদর্শক ভূমিকা পালন করব। আপনি বলছেন যে নীলক্ষেত মার্কা নির্বাচন, এর আগেও এটি মূলত আমি যদি ভুল না করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ইঙ্গিত করে আপনি বলেছেন। এর বাইরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনেও আপনারা বিশেষ করে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলেছে, কারচুপির অভিযোগ তুলেছে, প্রশাসনিক অদক্ষতার অভিযোগ তুলেছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কিনা বা এরকম কোনো আশঙ্কা আপনারা করছেন কিনা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আশঙ্কা তো কিছু থেকেই যায়, কারণ যেগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন যেভাবে হয়েছে প্রশাসনিক ম্যানিপুলেশনের ব্যাপারটা আছে। এবং আমরা দেখেছি যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে অমোচনীয় কালিটি দিতে পারেনি। তো অমোচনীয় কালি মুছে যাচ্ছে। এই ধরনের ঘটনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রত্যাশা করে না, কারণ হাতের কালি মুছে যাবে, সে আবার এসে বিভিন্নভাবে অন্য আরেকটি ভোটারকে কেন্দ্র করে ভোট দিবে, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ঘণ্টা বাজাবে, ঘণ্টিবাজির নির্বাচন, বা নীলক্ষেত থেকে গিয়ে ব্যালট পেপার ছাপাবে, বা আবার সেটার হিসাব থাকবে না, কতটি ব্যালট ব্যবহার হয়েছে, কতটি ব্যালট নষ্ট হয়েছে, আবার কতটি ব্যালট অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। এইগুলার ধারাবাহিক এই হিসাবগুলো থাকতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেটি হচ্ছে পোলিং এজেন্ট এক জায়গায় তার দায়িত্ব রাত্রে বন্টন করে দেওয়া হয়েছে, সকালে এসে দেখে তার কেন্দ্র অন্যটি, তাকে দৌড়াদৌড়ির ভিতর বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা দাবি জানিয়েছি কোনোভাবেই যে কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া হবে তাকে যাতে পরিবর্তন করা না হয়। যদি পরিবর্তন করা হয় বা তাকে যদি সরিয়ে দেওয়া হয়, সেটি যদি নির্দিষ্ট সময়ের আগে না জানানো হয়, তাহলে আমরা এটি খুবই কঠোরভাবে প্রতিবাদ করব। আমরা বলেছি যে নির্বাচনকে সুষ্ঠু করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাকে নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি করে দিবে, মানে যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যে নির্বাচিত হবে, আমরা তাদেরকে গ্রহণ করব। আশা করি সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কারচুপি করতে গেলে কঠোর থেকে কঠোর প্রতিরোধের মুখোমুখি হতে হবে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইতিপূর্বে দেখিয়েছে 27-এর 4 ধারা আন্দোলন করেছে, মার্চ টু যমুনা আন্দোলন করেছে, হল আন্দোলন করেছে, ন্যায্যতার জন্যে অন্যায্যর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছে, এটি ভবিষ্যতেও তুলবে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বাইরে গিয়ে একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটি হচ্ছে
আমরা দেখলাম যে মানবতা বিরোধী অপরাধে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ব মুহূর্তে যে হত্যাকাণ্ড হয়েছিল, এর দায়ে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাজা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী এবং তার যে একজন মন্ত্রী রয়েছে তার ফাঁসির আদেশ হয়েছে। তো এই রায়কে আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে একটু বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী নয়, আমি বলতে চাই সাবেক অবৈধ প্রধানমন্ত্রী। কারণ সে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়নি, যে কারণে কারচুপির নির্বাচন করেছে, ডামি নির্বাচন করেছে, পাশাপাশি সে রাতের ভোট করেছে। তো সেক্ষেত্রে বলতে চাই সে একজন অবৈধ প্রধানমন্ত্রী, যে কারণেই বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, দেশ থেকে বিদায় করেছে এবং জনগণের বিরুদ্ধে সে অস্ত্র ব্যবহার করেছে, লিথাল উইপন ব্যবহার করেছে। এখন আপনি আমাকে বলছেন যে আসলে তার সাজার বিষয়ে আমার কি মতামত। আমি একটু ভিন্নধর্মী মানুষ, ব্যক্তি আমি খুবই ভিন্নধর্মী মানুষ। কীরকম ভিন্নধর্মী মানুষ? মানুষ যেখানে এক ধরনের চিন্তা করে, আমি সেখানে একটু ভিন্ন রকম চিন্তা করি। ভিন্ন রকম কীরকম? আমি মনে করি যদি শেখ হাসিনা বেঁচে থাকে, আমার কাছে মনে হয় যে এটি তার জন্য অনেক বড় শাস্তি। কারণ সে যখন দেখবে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চর্চা করছে, বাংলাদেশের মানুষ সুন্দর রাজনীতি করছে, বাংলাদেশের মানুষ সহ অবস্থান তৈরি করছে, বাংলাদেশের মানুষ আরেকজনের রাজনীতিকে মেনে নিচ্ছে, রাজনৈতিক বৈচিত্র্যকে গ্রহণ করছে, এটি যখন সে দূর থেকেও দেখবে তখন কিন্তু তার ভিতর যন্ত্রণা অনুভব হবে। কারণ আর আমি চাই সবসময়, আমি এটা আগেও বলেছি, এটা যে আজকে বলছি এটি নয়, আমি এটি আগে 5 তারিখের আগে দীর্ঘ 16-17 বছরের আন্দোলন সংগ্রামে আমি সবসময় বলেছি যে আমি শেখ হাসিনার জন্য দোয়া করি সে যেন বেঁচে থাকে, সে যেন নিজের পরাজয় নিজের চোখে দেখে, সেটি দেখেছে। এখন আমি যে দোয়াটা করি সে বেঁচে থাকুক এবং বেঁচে থাকার মাধ্যমে, এবং আমি মনে করি তার যাবজ্জীবন হোক, সে জেলে বসে বসে অথবা দেশের বাইরে বসে বসে দেখুক যে বাংলাদেশে কত সুন্দর রাজনীতির চর্চা হয়, যেটি সে ধ্বংস করেছে, সেই ধ্বংসস্তূপ থেকে, সেই ছাই থেকে কত সুন্দর রাজনীতি বের হচ্ছে। আমি কাজী নজরুলের সেই কথাটি বলবো যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন উড়ে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তো এই যে ধ্বংসস্তূপ থেকে তৈরি হওয়া ফিনিক্স পাখির মতো সুন্দর রাজনীতি, গণতন্ত্রের চর্চা, এটি যখন সে দেশের বাইরে বসে বসে দেখবে, এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার বাণিজ্য প্রতিদিনকে ধন্যবাদ আমাকে ডাকার জন্যে। আর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে বলবো যে আমরা আসলে একসাথে কাজ করি, একটি পরিবার। পাশাপাশি আমার সাধারণ শিক্ষার্থী যারা আছেন, আমার ভাই ও বোনেরা, আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা ভোট দিন, ঠিক আছে? কাকে ভোট দিবেন সেটি কোনো বিষয় না, আপনারা ভোট দিন। আপনারা যোগ্য অযোগ্য যাকেই বাছাই করেন আপনারা ভোট দিন। সকলে ভোট দিলে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি ধাপ তৈরি হবে, যার জন্য আমরা 16-17 বছর রাজপথে গুলি খেয়ে, ঝড় বৃষ্টি, আধার রাতে সব সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি স্পৃহা নিয়ে। ধ্বংসস্তূপের মধ্যে রাজনীতি করার যে, গণতন্ত্র চর্চা করার, সাম্য মানবাধিকার চর্চা করার যে, বহু বৈচিত্র্যের মতামতের চর্চা করার যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। ধন্যবাদ। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।